না পুত্র এই তো আমি তোর মা আয়ো আয় আমার বুকে বাবা আয় আমার বুকে আয় কাঁদে না বাবা কাঁদে না ফুটলো দেখা যাবে শোনা আমার বুকে লড়ে দূরে তোর খুশিতে আমি খুশি তোর হাসিতে আমি হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা শোনা আমার বুকে লড়ে দূরে উঠলো যাবে হাসি দেখে বাবা জোড়া আমি যে কুমারী অবস্থায় আমি সূর্যদেবের গায়ে থেকে দিয়েছি তার সন্তান উনি পুত্র এখন আমি কি করি পুত্র এখন আমি কি করি আমি যে তোকে রাখতে পারবো না রে কারণ আমি যে কুমারী আমার যে কোনো বিবাহ হয়নি আমি পুকুরে তোকে লালন পালন করবো উনি পুত্র তুমি ক্ষমা করেছো বাবা তুই আমাকে ক্ষমা করি আমি তোকে রাখতে পারবো না বাবা তুমি কি বললে তুমি কি বলবো রে তুমি তোমার পুত্রকে রক্ষা করো সূর্যদেব তুমি তোমার পুত্রকে রক্ষা করো আমাকে ব্যবস্থা করতে হবে মনে পড়েছে আমি আমার এই সন্তানকে একটা পাত্র নদীর জলে ভাসিয়ে যাব সূর্যদেব রক্ষা করবে সূর্যদেব রক্ষা করবে আমি এমন অভাবিনী মা আমি তোকে রাখতে পারলাম না আমি যদি তোকে রাখি আমি যদি তোকে সমাজে আমি মুখ দেখাতে পারবো না সমাজের মুখে আমি চলতে পারবো না লোকে আমাকে ছি ছি বলবে আমার পিতাকে সমাজে ছোট করবো লোকলজ্জার কারণে আমি তোকে ফাঁসিয়ে দেবো পুরো
তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। এই পাত্রে আমি তোকে নদীর জলে ভাসিয়ে যাবো। সূর্যদেব তোমায় রক্ষা করবে পুত্র, সূর্যদেব তোমায় রক্ষা করবে পুত্র। মায়া গোড়া এই সংসারে, মায়া গোড়া এই সংসারে কেবা থেকে যাই চলে। মিছে কেন ভাবিছিলে তুই নদীর কিনারায় মরবে, মিছে কেন ভাবিছিলে তুই নদীর কিনারায় পুত্র নদীর জলে ভাসিয়ে দিলে। এদিকে এবং রাধা তারা নিঃসত্তা, তারা রথ চালায় শুধু যাত্রী, তারা নদীর স্নান করার জন্য আগমন করছে। Seni
কেমন এখানে আমরা স্নান করবো, তাই না? তাই না রাধা? এসো এসো রাধা। মনে হচ্ছে কোনো শিশুপুত্র বা শিশুকন্যা কাঁদছে। রাধা চলো চলো একটু দেখি, রাধা একটু এগিয়ে দেখি কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে দেখি। না না না, এই দেখো কাঁদে নেই, কোনো বাচ্চা নেই। চলো একবার ওই দিকে যাই, ওই দিকে যাই। কোথায় কাঁদছিল বাবা? কে রেখে নিয়ে গেছে তাহলে সন্তানকে? কোথায় কাঁদছে বাচ্চারা? রাধা কোথায় কাঁদছো? আমার স্বামী দেবতা একবার ওইদিকে চলো না গো। তাই চলো, তাই চলো রাধা, তাই চলো। দেখি একটা পাত্র ভেসে ভেসে যাচ্ছে, পাত্রের মধ্যে কোন সংসার রয়েছে। এসো রাধা, এসো এসো রাধা, এসো এসো এসো। এই তো, হ্যাঁ এই তো। কি সুন্দর, কি সুন্দর পুত্র সন্তান, কি সুন্দর পুত্র সন্তান। কোন ভাই মা রেখে দিয়েছে এই পুত্র সন্তানকে। রাধা দেখি, এই যে এই যে এটাকে তোমাদের সন্তান, এটাকে তোমাদের পুত্র। তোমরা কেন রেখে দিয়েছ, কেন বাঁচিয়ে দিয়েছ? কেউ নেই, কেউ নেই রাধা, কেউ নেই। আমি বারে বারে বারবার ওই দিকে যাই। এই যে শুনছে, এই বাচ্চাটা কি তোমাদের? এই বাচ্চাকে কেন রেখে দিয়েছ? না কারো বাচ্চা নেই। রাধা রাধা তুমি বুঝতে পারছো না রাধা? কত আমরা কাকুদের বিরুদ্ধে কত মানব করেছি একটা সন্তান পাবার জন্য। ঠাকুর ঠাকুর আজকে আমাদের মুখ খুলে তাকিয়েছে রাধা, ঠাকুর আজকে আমাদের মুখ খুলে তাকিয়েছে তোমার সন্তান। ভগবান দয়া করেছে আমাদের, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ করেছে ঠাকুর, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ করেছে রাধা। সত্যি বলছো এ আমার সন্তান, এ তোমার সন্তান, এ তোমার পুত্র। আমি কাউকে দেব না, যে আসুক না কেন, যে আসুক না কেন অধিকার দিয়ে আমি কাউকে দেব না। এই পুত্রকে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি ধন ধন শেখাবো, একে আমি শ্রেষ্ঠ ধন ধন শেখাবো। রাধা হে তোমার পুত্র, যেহেতু রাধার পুত্র তাই আজ থেকে এর নাম রাধে। চলো রাধা, আর বিলম্বে নাকি কোন গোজন চলে যায়, আমরা বাড়ি ফিরে যাই। অনেক বড় হয়েছে, নাম হয়েছে কর্ণ, অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে। এদিকে চলছে মহা কুরুক্ষেত্রের রণ, কৌরব পাণ্ডবদের মধ্যে। কৌরবকে যোগ দিয়েছিল অঙ্গরাজ কর্ণ। পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য আজকে বীরগতি প্রাপ্ত হয়েছে। তাই আগামীকাল কি হয়েছে আমাদের সে আলোচনা করার জন্য আছেন দুর্যোধন। এ হল দুর্যোধন, ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান। আর দুর্যোধন ভূমিকায় আমাদের মহান আলু ধর্ম অভিনয় করে দেখাবে।
Bora, bora!
আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। এই তো আজকে গুরুদেবের জন্য আচার্য নিঃশিরদণ্ডের কাছে পরাজিত হয়ে গেল। তবে কি আমরা কুরুক্ষেত্রে যেতে হতে পারবো না? আগামীকাল হবে সেনাপতি আমাদের পক্ষ থেকে, তোমরা কি বলতে পারো? দাদা আমি চাই আগামীকাল কুরুক্ষেত্রে যুদ্ধে কুরুদের সেনাপতি হোক আমাদের ভাই মনে রেখো ভাই, কুরুক্ষেত্রের মাঠে যতক্ষণ ওই গাঙ্গালের ধারে অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে হতে পারবো না। অর্জুনকে মানতে হবে, আর অর্জুনকে মানতে হলে এমন একজন বীরের প্রয়োজন। তা আমি মনে মনে স্থির করেছি, সেই মহাবীর হল আগামীকাল আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি পিতা যাহা অধীর আর মাতা কর্মের ভূমিকায় আপনাদের মহান আলো সালামান রঙ্গমঞ্চে তিনি বাংলা বিহার বিশাল আলমন শিক্ষারী সুনাম ধন্য খ্যাতনামা শিল্পী বিধান চন্দ্র শহীদ।
Por
অর্জুনের কাছে পরাজিত হয়ে গেল। তুমি কেমন হতে পারবো না ভাই। তাই এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমার সেনাপতি হলে আমার এই প্রিয় মিত্র প্রিয় বন্ধু অঙ্গরাজ করব। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এমন করে আমার শহীদের কথা একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা। আমি এসেছিলাম অস্ত্র পরীক্ষায় যোগ দিতে, কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সত্যপত্র বলে দূর করে দিয়েছিল। তখন তুমি আমাকে গঙ্গদায়িত্ব দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি যদি চাও তোমার জন্য আমি মরতেও রাজি আছি বন্ধু। আগামীকাল বলতে আমার লক্ষ্য অর্জুনের মাথা দেবে, আমি তোমার পথেও তুলে এনে দেবো। আমি চাই অর্জুনের মাথা, আমি তো চাই অর্জুনের মাথা। মনে হচ্ছে কোন নারী করছো, মনে হচ্ছে কোন মাতা করছো। দেখা দাও না মাতা, তুমি একবার দেখা দাও না। দেখা দাও করতে আছে বাবা, দেখা আমি কোনো দেখতে পারছি না, আমি কোনো দেখতে পারছি না, সেটাকে আমার দেখা যায়। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তবু চরণে মাতা। আর একটু বলে হলো তোমার পুত্রদের সঙ্গে আমার মহারোধ, এমন সময় তুমি কেন এসেছো মাতা? অর্জুন জননী কুন্তি কেন এসেছো মাতা? পাণ্ডব জননী কুন্তি না তুই বারবার আমাকে অর্জুন জননী বলিস না পুত্র। মাতা অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো তুই বলবো, পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো তুই বলবো। তুই কি জানিস বাবা,
কে তোর মাতা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? মাতা আমি তো জানি অধীর মোর পিতা, মাতা মোর রাধা। তবে আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসি। মাতা তুমি যখন জিজ্ঞাসা করছো, তুমি কি বলতে পারবে কে আমার আসল মাতা? তুমি কি বলতে পারবে কে আমার জন্মধাত্রী মা? আমি জানি আমাকে তুমি জন্ম দিয়েছি, কেন কেন তুমি দাঁড়িয়ে রয়েছো মাতা? কেন তুমি নীরবে রয়েছো? বলে যাও না কেমন জন্মধাত্রী মা, কেমন আসল মাতা, বলে যাও না। ওরে পুত্র সন্তা হলে যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, যার জন্য তুই সূর্যের আলো দেখছিস, যে তোকে জন্ম দিয়েছে তোর আসল মাতা, সে আর কেউ নয়, সে হল অর্জুন জননী কুন্তি। এটাই সত্য পুত্র, তুই আমার সন্তান, শুধু সন্তান নয়, তুই আমার প্রথম সন্তান, শুধু প্রথম সন্তান নয়, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মাতা সত্যি বলছো মাতা, তুমি আমার মাতা। অর্জুন জননী আমার জননী, পাণ্ডব জননী আমার জননী। আমি ছোট পুত্র নই, আমি ছোট পুত্র নই, যে ছোট পুত্রের জন্য পিঠে পিঠে আমাকে অপমানিত হতে হয়েছিল। মা মা বলে দেওয়া কি পাপা বাবা আমাকে তুমি আগের মতো আদর করবে না মা? আগের মতো তুমি আমায় ভালোবাসবে না? আগের মতো আমাকে বুকে জড়িয়ে নেবে না মা? আগে পুকুরে আমার সোনা মালিক আমার তুই আমার বুকে আই বাবা, তুই আমার বুকে সোনা আমার বুকে দূরে। এই গান আমার কত জানা, কত চেনা, কতদিন আগে শুনেছি এই গান। সোনা আমার না যেও না দূরে, তোর খুশিতে আমি, তোর হাসিতে আমি, তোকে আমরা ভালো
তোকে মনে পড়াদন করবো, তোকে মনে পড়াদন করবো। তুই ঘুমা পুত্র, আমি তোকে আদর করছি, তুই ঘুমা, আমি তোকে খুব পড়িয়ে দিচ্ছি। রাজা আমার মায়ের আচল, কি আরাম, কি আরাম। মা, আমি তোমায় একটু কথা বলবো, কেন কেন তুমি আমাকে এত কাল তোমার যখন থেকে ধরে ধরে রেখেছো মাতা, কেন তুমি আমাকে ধরে ছুড়ে রেখেছো মাতা, কেন তুমি আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে দূরে ধরে রেখেছো। আজকে তোমাকে বলতে হবে মাতা, আজকে তোমায় বলতে হবে। আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। কুমারী অবস্থায় তুমি আমায় জন্ম দিয়েছিল কেন? কেন তাহলে আমায় বাঁচিয়ে রাখলে মাতা? কেন তুমি আমাকে বলা দেবী শেষ করে দাওনি? কেন তুমি আমাকে নদীর জলে আমার মধ্যে সমর্পণ করো। আমি যে মহাপাপী জানি না পুত্র, আমি তোর বাচ্চা করিনি, সেবার শ্বশুর পরিবার কাছ থেকে দিয়েছিলাম এক মন্ত্র। আমি তোকে দিয়েছিলাম পুত্র, কিন্তু আমি জানিনি আমি কুমারী। লোকলজ্জার কারণে আমি তোকে বাধ্য হয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, বাধ্য হয়ে নদীর জলে ভাসিয়ে। যদি বাবা কেন ভাষাই রে ও গা আমি না পাই না মাতৃকা, আমি না পাই না মাতৃকা। কেন নিজ হস্তে কেন নিজ হস্তে তুমি করিলে ও মাতা ও মাতা
চল তোকে আমি নিতেই চুরি করতো তুই পাথর চল পাথর ছুড়ে গিয়ে তোমার পুত্রদের সঙ্গে মিলিত হয়ে তুমি হরিণাপুরের যুবরাজ। যে সারাটা জীবন পরিশ্রম হবে না, যে সারাটা জীবন ভাইয়ের ভালোবাসা পেল না, সে হয়ে যুবরাজ মাতা। না না না, এত বড় স্বার্থপর নই মাতা, আমি এত বড় স্বার্থপর নই। আমি কি বলবো মাতা, আমার মিত্র দুর্গন্ধকে কি বলবো মাতা? কেউ যখন তোমরা আমার মাঝে থেকো না, মিত্র দুর্গন্ধ আমার মাঝে ছিল, আমি থাকতে পারবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। তবে হ্যাঁ, আমি তোমাকে ফেরাবো না। একটা শর্ত, সর্বোপরি তোমায় পঞ্চপুরের জননী বলেই যাবে, তুমি পঞ্চপুরের জননী থাকবে মাতা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন হতে থাকবো। তুমি পঞ্চপুরের জননী থাকবে। আমি আমার 4 ভাইকে মারবো না, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না মাতা। তুমি চলে যাও, বিদায়। এই সংসারে কে আছে আপন বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুখ হাসি দেখা হলো, চলে গেল। আমি আমার মাকে তাড়িয়ে দিলাম, কিন্তু না, আমি দুর্বল হয়ে চলবে না। আমি বীর যোদ্ধা, আমি মহারথী বলবো, আমি সেনাপতি, আমি করবো, আমি যুদ্ধ করতে হবে। আমার সামনে অর্জুন, অর্জুন আমি যেমন মা জননীকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যথেষ্ট, আমি তোমাদের জীবন দান দিলাম।
ছোট পুত্র কর্ণ ছোট পুত্র কর্ণ তুই কুরুক্ষেত্রের মাঠ থেকে দিকে ফিরে যা। তুই কুরুক্ষেত্রের মাঠ শোভা পায় না। উপহাস করোনা আমি আজ করুণের ফোনা আপনাদের পেয়েছি তোমার সঙ্গে রং করতে আজকে আমি দুর্জনকে কথা দিয়েছি। আজ তোর মাথা কেটে আমি তার মাটি থেকে উঠাতেই হবে। তুমি কি সেই রক্ষণের আমাকে যুদ্ধ করতে হবে অস্ত্র দাও যেমন অস্ত্র দাও অস্ত্র দাও। আমি যুদ্ধকালীন অবস্থায় অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবী পরশুরামের তুমি এখন দাঁড়িয়ে হয়েছো অর্জুন মানো অঙ্গরাজ বন্ধুকে মানো অঙ্গরাজ বন্ধুকে মানো। সখা সে তো নিরুদ্ধ কেমন করে ওকে আমি মারবো? এ তো অধর্মের হবে না অর্জুন না, কোনো অধর্ম হবে না। আরে অধর্ম অধর্ম করে মানতে হবে। তোমার মনোপূর্ণ সেই দিনের ঘটনা যদি তোমার পুত্র অভিবন্ধকে স্বপ্ন ভাবে করেছিল তখন কোথায় ছিল তোমার ধর্ম? কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো মেরে ফেলো অর্জুন মেরে ফেলো। তুমি তোমার পুত্র হত্যার মৃত্যুর যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে তুমি আমার পুত্র রক্ষা করতে পারো না অর্জুন। কি বললি কোথায় ছেড়ে দিলি আজ তোমাকে আমি কি করতে হয়ে যাব না মনে পড়ে সেটা আমার ভালো বন্ধুকে যেভাবে মেরেছি সে কথা মনে নেই। আজ তার শোধ নেব আমি আমার কষ্ট হত্যার শোধ নেব। মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় আমি খুব নিরঞ্জিত নির্বাহী। তুমি আমাকে ক্ষমা করো অর্জুন। এইভাবে তুমি আমার
মাতা করতে জানতে পেরেছে যে তার প্রথম সংসার অঙ্গরাজ কর্ম বিকাশ করেছে হা পুত্র বলে চলে আসছে তুমি তোমার পুত্র সবাই ছেড়ে না এখানে পড়ে আছে এই তো সারা শরীর রক্তে রাঙা হয়ে রয়েছে তুমি তোমার পুত্র আমায় ছেড়ে চলে গেল না তুমি কাঁদছো কেন কাঁদছো এই ছোট পুত্রের জন্য তুমি কেন কাঁদছো এই তো আমার তুমি কি বলছো সত্য পুত্র বলবো না সত্য পুত্রকে ছোট পুত্র বলবো না তো কি বলবো মাতা ও সুপুত্র নয় ও হলো আমার প্রথম সন্তান তুমি কি বলবো আমাদের বড় দাদা ও ছোট পুত্র নয় আমাদের বড় দাদা দাদা আমাদের ক্ষমা করে দাও দাদা আমাকে ক্ষমা করে দাও আমি তো পাপি আমি আমার নিজের ভাইকে আমার নিজের বড় দাদাকে মারলাম ওরে পুত্র চলে
কোনো সত্যটা গোপন করতে পারবো মাতা? আমি ধর্ম ধরেছি, আমি তোমার পুত্র হয়ে আমি তোমার গর্ভে খাওয়াবো মাতা। শুধু তোমাকে জগৎ সংসারের সমস্ত নারী জাতির আমি অভিশাপ দেব, এই সংসারের সমস্ত নারী জাতির অভিশাপ দেব। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। আজ আমার বড় দাদাকে সৎকারের জন্য সৎকার যেতে হলে আজ তুই আমাদের মানুষ তুমি নেই জানো ভাই, তুই আমাদের মানুষ তুমি নেই জানো আমাদের শ্মশানে যেতে হবে। কৃষ্ণ দয়াল অন্তর জানে ভগবান, তুমি তো ছবি জানো দেয়ামন, তুমি এত বড় ছোট করে গোপন করে নাম জানো দেয়ামন। যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম। এই পৃথিবীতে যত জল বিধাতায় কিছু একটা অবশ্যই বলো, বিধাতার লক্ষণ কোনোদিন খণ্ডন হই না, কোনোদিন খণ্ডন হই না। চলো আমরা বড় দাদাকে সৎকারের জন্য যেতে হবে। চলো
চলো